তো ফ্রেন্ডস, আজকে আমরা ফ্রেশ স্টার্ট করবো ফিজিক্যাল কেমিস্ট্রি দিয়ে সলিউশন চ্যাপ্টার। যেটা পড়বো সলিউশন কি দিয়ে তৈরি হয়। সলিউশন কম্পোজড অফ টু কম্পোনেন্টস কি কি? ওয়ান ইজ সলভেন্ট, অ্যানাদার ইজ সলিউট। কী করে মনে রাখবে কোনটা বেশি থাকে কোনটা কম থাকে? সলভেন্ট লেটার কটা আছে? 7। সলিউট লেটার কটা আছে? 6। তাহলে এটা বেশি থাকবে, এটা কম থাকবে। ঠিক আছে, ধরো তুমি কোনো একটা সলিউশন বানাচ্ছ, তুমি ওয়াটার দিচ্ছ 50 গ্রাম, ওকে, অ্যান্ড তুমি যে সলিউটটা মেশাচ্ছ, সাপোজ সল্ট বা তুমি অন্য কিছু মেশাচ্ছ, ওটা দিচ্ছ 60, তারপর তুমি সলিউশন বানাচ্ছ 60 গ্রাম দিয়ে। তাহলে যেটা বেশি ছিল সেটা কিন্তু সবসময় সলভেন্ট হবে। ভাববে না যে জলের মধ্যে তো নুন দিয়েছি তার মানে জলটা সলভেন্ট আর নুনটা সলিউট, তা না। যেটা বেশি থাকে সেটা সলভেন্ট, যেটা কম থাকে সেটা সলিউট। কনসেপ্টটা ক্লিয়ার করো, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমাকে জানতে লাগবে যে কোনটাকে আমরা কী দিয়ে ডিনোট করবো, কারণ এই চ্যাপ্টারটা পুরোপুরি ম্যাথমেটিক্সের উপর, নিউমেরিক্যালসের উপর দাঁড়িয়ে আছে। তাই জন্য আমাদের কোনটাকে কী দিয়ে ডিনোট করবো শর্টে, সেটা একটু জেনে রাখা দরকার। ফার্স্ট অফ অল, যদি আমরা সলিউশনের গিভেন ওয়েট, সাপোজ গিভেন ওয়েট সলভেন্ট বা সলিউটের নিতে চাই, তাহলে কীভাবে নেব? সলভেন্টকে সবসময় নাম্বার 1 দিয়ে রিপ্রেজেন্ট করবে, যেহেতু ওটাই মেইন জিনিস। সলিউট তার উপরে দেওয়া হয়, তাহলে সলিউট একটা ইম্পিউরিটি, তাই এটাকে নাম্বার 2 দিয়ে আমরা ডিনোট করব। গিভেন ওয়েট সলভেন্টের জন্য W1 হবে, সলিউটের জন্য W2 হবে। এটাই যখন আমরা মলিকুলার ওয়েটের দিকে চলে যাব, মলিকুলার ওয়েট আর কি কি হতে পারে? মোল নাম্বার, আর কি কি হতে পারে? ভলিউম হতে পারে, মোল ফ্র্যাকশন হতে পারে। এগুলো আমাদের খুব কাজে লাগবে। আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো এটাই যখন মলিকুলার ওয়েট হবে, মলিকুলার ওয়েটকে ক্যাপিটাল M দিয়ে লেখে, তাহলে সলভেন্টের জন্য সেটা M1, সলিউটের জন্য সেটা M2। মোল নাম্বার N1 N2, মোল ফ্র্যাকশন ক্যাপিটাল X1 ক্যাপিটাল X2, ভলিউম V1 V2। সলিউশনের ভলিউমকে কী দিয়ে লেখে? V1 প্লাস V2 যোগ করে দাও, টোটাল আমরা এটাকে ক্যাপিটাল V দিয়ে লিখবো। বাকিগুলোর দরকার নেই, চাইলে লিখতে পারো। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা যখনই তুমি স্টার্ট করছো, খাতার উপরে এই ছবিটা থাকবে, এই লেখাটা ফার্স্টে। তাহলে যে কোনো নিউমেরিক্যালস করতে পারো, যে কোনো কিছু বুঝতে পারবে। ফার্স্টে আমি চলে যাব মোলারিটি ডেফিনেশন দিয়ে। ডেফিনেশন এখানে লিখবো না, কারণ ডেফিনেশন তোমরা বইতেও পড়েছো, ক্লাস 11এও পড়েছো। আমি জাস্ট কনসেপ্ট দেবো, ঠিক আছে? কনসেপ্টটা কি? টোটাল সলিউশন ভালো করে বোঝো। যদি 1000 ml হয়, মানে সলভেন্ট আর সলিউট মিলিয়ে টোটাল সলিউশন যদি 1000 ml হয়, তার মধ্যে যত মোল সলিউট থাকবে সেটাই হচ্ছে মোলারিটি। তাই নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন 1000 ml অফ সলিউশন। ভালো করে বোঝো। তাহলে কী বলছি? সাপোজ আমি ধরে নিলাম টোটাল সলিউশনের ভলিউম V হতেই পারে, তাহলে V ml সলিউশন, আমি কি পড়ছি? মোলারিটি পড়ছি। ভালো করে মাথায় রেখো, মোলারিটি পড়ছি। আমি ধরে নিচ্ছি V ml অফ সলিউশন কন্টেইনস N2 মোল অফ সলিউট। দেখো, তোমরা একটুখানি রিওয়াইন্ড করতে পারো বা খাতায় যদি লিখে থাকো, দেখবে সলিউটের মোল নাম্বারকে আমরা N2 দিয়ে এক্সপ্রেস করেছিলাম, আর টোটাল সলিউশনের ভলিউমকে আমরা V দিয়ে এক্সপ্রেস করেছিলাম। তাহলে আমি যে কথাটা লিখলাম এটা যুক্তিযুক্ত, রেশনালাইজ করতে পারি, যা বলেছি তাই লিখেছি। এবার আমি কি বললাম? 1000 ml সলিউশনের মধ্যে যত মোল সলিউট থাকবে। তাহলে এটাই যখন আমি 1000 ml এর জন্য করব, কি হবে? ইউনিটারি মেথড অ্যাপ্লাই করবে, N2 × 1000 হয়ে যাবে, ডিভাইডেড বাই V হয়ে যাবে, সিম্পল। এই N2কে আমরা কি লিখতে পারি? হোয়াট ইজ N2? N মানে কিছুই না, N একটা রেশিও। কিসের রেশিও? গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। গিভেন ওয়েট মিনস W, মলিকুলার ওয়েট মানে M। তাহলে N2কে আমরা কি লিখবো? N2 হলে W2 বাই M2। তাহলে এটাই চলে আসছে W2 × 1000 ডিভাইডেড বাই M2 × V। দেখো কত সিম্পল। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ মোলারিটি। বেশি সময় নষ্ট করবো না এটার উপরে। এটার উপর যে প্রবলেমসগুলো হয়, আমি প্রবলেমসগুলো আলাদা সেকশনে দিতে থাকবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো এটা হয়ে গেল আমাদের মোলারিটি। নাও মোলালিটি জাস্ট চেঞ্জ করে দিলাম। মোলালিটির ডেফিনেশনটা কি তোমরা জানো হয়তো। আগেরটাই কী ছিল? সলিউশন ছিল। এখন সলিউশন বলবো না, এখন সলভেন্ট বলবে। ভালো করে বোঝো, একটা কম্পোনেন্টের উপর কথা হচ্ছে। আর আগে আমি কি নিয়েছিলাম? ভলিউম নিয়েছিলাম। ভলিউম নেবো না, আমরা ওয়েট নেব। তাহলে দুটো জিনিস চেঞ্জ করলাম। এক হচ্ছে আগে আমরা কি করেছিলাম?
ভেন্ট নিয়েছিলাম নাকি সলিউশন নিয়েছিলাম? আগে নিয়েছিলাম সলিউশন, এখন কি নিচ্ছি সলভেন্ট, এই দুটো চেঞ্জ। আগে আমরা নিয়েছিলাম ভলিউম, এখন আমরা ভলিউম নিচ্ছি না, এখন আমরা কী নিচ্ছি বলো, গিভেন ওয়েট। ক্লিয়ার? তাহলে এইটুকু চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কী লিখবো এখন? লিখবো সলভেন্ট তার গিভেন ওয়েট হুইচ ইজ এক্সপ্রেসড বাই W1। তাহলে W1 দিয়ে স্টার্ট হবে, তাহলে W1 গ্রাম হয়ে যাবে, সলিউশন থাকবে না, কি হয়ে যাবে? সলভেন্ট হয়ে যাবে। দেখো কি চেঞ্জ হয়ে গেল। তাহলে W1 গ্রাম সলভেন্ট কন্টেইনস N2 মোল অফ সলিউট, কারণ সলিউটের মোল তো N2ই। তাহলে 1000 গ্রাম অফ সলভেন্টের মধ্যে কতটা থাকে? W1। তাহলে এইটুকু আমরা জাস্ট চেঞ্জ করে দেবো, ভি এর জায়গায় করে দেবো W1, বাকি সব সেম থাকবে। ক্লিয়ার? এটাকে মোলালিটি বলে, নট মোলারিটি। এটা স্মল এম দিয়ে এক্সপ্রেস করা হয়, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তাহলে এইটুকু হচ্ছে আমরা চেঞ্জ করলাম। ক্লিয়ার? বুঝে গেলে? নেক্সট আমরা চলে আসি মোল ফ্র্যাকশন। ফ্র্যাকশন বলার আগে আই থিঙ্ক পার্সেন্টেজ বলে নেওয়ার খুব ভালো হবে, কারণ এখানে এক্সপ্রেস করবো, এর মধ্যে রিলেশন আছে, বুঝতে সুবিধা হবে। পার্সেন্টেজ কি? যেটা আমরা 1000 ml দিয়ে করছিলাম সেটা 1000 ml দিয়ে না করে 100 ml দিয়ে করবো, বাকি সব সেম। আর মোল নাম্বার দিয়ে করছিলাম, মোল নাম্বার দিয়ে না করে ওয়েট দিয়ে করবো, জাস্ট এইটুকু চেঞ্জ হলো। তাহলে ভালো করে দেখো কি বলছি। হোয়াট ইজ, তার আগে আমি একটু মুখে বলে নিই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোলালিটি। জাস্ট আমার ডিউটি আমি বলে দিচ্ছি, ক্লাস 11টা পড়েছো। তাহলে কি? দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট পার 1000 গ্রাম অফ সলভেন্ট। গ্রাম আর সলভেন্ট এই দুটো চেঞ্জ হয়েছিল। ক্লিয়ার? নেক্সট আমাদের আসবো পার্সেন্টেজ। পার্সেন্টেজ 4 রকম হয়। কি কি হয়? আমি সলিউটের ওয়েট নিতে পারি, কার মধ্যে নিতে পারি? পুরো যে সলিউশনটা আছে তার ওয়েটের ওপর বেস করে আমি রেশিওটা দেখতে পারি পার্সেন্টেজ। তাহলে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ হতে পারে, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ হতে পারে, মানে টোটাল সলিউশনের ভলিউম নিলাম আর ওয়েট নিলাম আমি সলিউটের, এটা হতে পারে। আবার ভলিউম বাই ভলিউমও হতে পারে, মানে আমি সলিউটটাও ভলিউমে নিচ্ছি আর সলিউশনটাও ভলিউমে নিচ্ছি, এটা হতে পারে। ইটস ডিপেন্ডিং আপন দ্য স্টেট অফ দ্য সলিউট অ্যান্ড দ্য সলিউশন, যখন যেরকম হবে সেরকম। আরেকটা হতে পারে ভলিউম বাই ওয়েট, মানে সলিউট ধরো লিকুইড স্টেটে আছে, তখন যেটা হচ্ছে সেটা আমরা করে নিলাম ভলিউমে, আর টোটাল যে সলিউশনটা সেটাকে আমি ওয়েটের হিসাবে রাখছি, এরকমভাবে করতে পারি। এটা রেয়ার কেস। তো আমি বলেছি 4 রকমের পার্সেন্টেজ হয়, তাহলে পার্সেন্টেজ 4 রকমের, আমাদের দুটোই লাগবে, তাও হতে পারে এগুলো বলে, এগুলো খুব রেয়ার হবে। কি কি বললাম? একটা হচ্ছে W বাই W, W বাই V, V বাই W অ্যান্ড V বাই V। দেখো এই দুটো অতটা খুব একটা গুরুত্ব নেই, এই দুটো খুব কাজে লাগে, কারণ সলিউশন মেইনলি ভলিউমে হয়, তাহলে এটা খুব কাজে লাগে। তাহলে ভলিউমের উপর বেস করে সলিউট কতটা আছে সেটাকে ওয়েটে রাখছি, এটা একটা হতে পারে পার্সেন্টেজে। আর এটাও হতে পারে যে টোটাল যে সলিউশন যেটা আছে সেটাকে আমি ওয়েটে রাখছি, সলিউটটাকে ওয়েটে রাখছি। ক্লিয়ার? এটা হতে পারে, বাট এই দুটো খুব রেয়ার, দরকার নেই, আমি বলছি না, এই দুটো নিয়ে আমি আলোচনা করছি। তাহলে ফার্স্টে আমি এই যেটা মেইন কাজে লাগে এটা নিয়ে আলোচনা করছি, তোমরা জাস্ট কোরিলেট করে নিতে পারবে যে কীভাবে হয়। তাহলে W বাই V পার্সেন্টেজটা আমরা একটু দেখব। W বাই V পার্সেন্টেজ কীভাবে হচ্ছে? 1000 ml সলিউশনের ভেতর কত গ্রাম সলিউট থাকে সেটাই। তাহলে আমি আপাতত ধরে নিচ্ছি যে VML, যেটা এর আগে করেছি, VML সলিউশন কন্টেইন W2 গ্রাম অফ সলিউট, কারণ সলিউটের যে গিভেন ওয়েট সেটাকে আমরা W2 দিয়ে এক্সপ্রেস করি। নাও এটাই যখন 100 ml এর ওপর বেস করে হয়ে যাবে, সেটা হয়ে যাবে W2 into 100 ডিভাইডেড বাই V। তাহলে এটাই হলো আমার পার্সেন্টেজ, W বাই V পার্সেন্টেজ। এত ইজি, কত ইজি বুঝতে পেরেছো? এখন আমার একটা খুব ইম্পর্টেন্ট এখানে একটা কোরিলেশন করতে হবে, মানে রিলেশন বানাতে লাগবে কার সাথে? যে মোলারিটি করেছিলাম তার সাথে পার্সেন্টেজে, কারণ এটা শর্ট কোশ্চেন তোমাদের সিলেবাসে খুব দেয়। ধরো পার্সেন্টেজ দিয়ে দিল, বললো মোলারিটি কত হবে, বা মোলারিটি দিয়ে দিল, বলে দিল পার্সেন্টেজ কত হবে, আর এগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন নিউমেরিক্যালস করতেও পারবো। তাহলে দেখে নিই এদের দুজনের মধ্যে কি রিলেশন আছে। হোয়াট ইজ দ্য expression of molarity? It is 1000 divided by W2 divided by V into M2, I think তাই ছিল। এখন আমরা এটাকে একটু কায়দা করে লিখবো। কি লিখবো? এখান থেকে আমি 100টাকে সরিয়ে নেব, মানে 1000টাকে সরিয়ে নিয়ে 100 লিখলাম, এখানে মাল্টিপ্লাই করে দিলাম 10 দিয়ে। এখান থেকে M2টাকে সরিয়ে নিলাম, এখান দিয়ে ডিভাইডেড বাই এখানে মাল্টিপ্লাই করে দিলাম M2 দিয়ে। এবার এটুকু ডাকলাম, দেখো তো মিল খুঁজে পাচ্ছ?
তাহলে এটাই ছিল আমার পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আমি বলে গেলাম এটা হচ্ছে পার্সেন্টেজ। কী পার্সেন্টেজ? W/V, যেটা খুব প্রচলিত, এটাই চলে আসছে। তাহলে পার্সেন্টেজ ইন্টু 10/m2, দেখো কত সহজ জিনিস। তাহলে 10/m2 আর পার্সেন্টেজ। তাহলে মোলারিটি কিছুই না, মোলারিটি হচ্ছে পার্সেন্টেজ ইন্টু 10/m2। বিশাল ইম্পর্টেন্ট, এটা 1 মার্কের কোশ্চেনের জন্য খুব, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের পার্সেন্টেজ। এবার আমরা চলে আসবো ডাইরেক্ট মোল ফ্র্যাকশনে। এগুলো বেসিক, এগুলো ছাড়া আমরা সলিউশন চ্যাপ্টার করতে পারবো না, কলিগেটিভ প্রপার্টি করতে পারবো না। লাস্ট ফ্র্যাকশন। ফ্র্যাকশন আমরা সবাই জানি, রেশিও, যার ফ্র্যাকশন করছো তারটাকে উপরে রাখতে লাগবে নিউমিনেটরে, আর যেটা টোটালটা সেটাকে ডিনোমিনেটরে রাখতে হবে। তাহলে লাস্ট আমরা করছি মোল ফ্র্যাকশন। কীভাবে হবে? ধরো দু রকমের মোল ফ্র্যাকশন হতে পারে, একটা সলিউটের, একটা সলভেন্টের। সলভেন্টেরটাই আগে করি। তাহলে সলভেন্ট